আজকে আমরা দেখব কিভাবে ইউজ স্টেটের ভেতরে অ্যারে ইউজ করতে হয়। এর জন্য আমরা যেটা করব, এই পুরো ডিফটাকে আমি ফার্স্টে এমটি করে দিচ্ছি এবং তারপরে আমি চলে যাচ্ছি আমার ইউজ স্টেটের ভেতরে এবং এইখানে আমি যে অবজেক্টটা প্রিভিয়াসলি নিয়েছিলাম সেটাকে কেটে দিলাম এবং এইখানে আমি নেমটাকে চেঞ্জ করে দিব আইটেমস এবং এই সেট নেমের জায়গায় আমি দিয়ে দেব সেট আইটেমস। এখন আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে এই আইটেমসে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করে দেওয়া। এখন আমরা চাইলে এটা এখানেও করতে পারি শুরুতে। সেটা কীভাবে করবো, আমরা শুরুতে একটা ফাঁকা অ্যারে দিয়ে দিচ্ছি এবং এই ডিভের ভেতরে আমরা কিন্তু এই অ্যারেটা প্রিন্ট করবো, তাই না? তো এর জন্য আমরা যেটা শুরুতে করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা লুপ চালাতে পারি ম্যাপের সাহায্যে। সেটা হবে একটা এরকম আইটেমস ডট ম্যাপ এবং এর ভেতরে আমরা প্রত্যেকটা আইটেম একবার করে নিব এবং এই আইটেমগুলোকে আমরা যেটা করতে পারি, এই আইটেমগুলোকে আমরা একটা পি ট্যাগের ভেতরে দিয়ে দিই এবং এই পি ট্যাগের ভেতরে আমি জাস্ট প্রিন্ট করে দিচ্ছি আমাদের যেই আইটেমের ভ্যালুটা আছে সেইটা, অর্থাৎ আইটেম ডট ভ্যালু। এখানে একটা জিনিস খেয়াল করেন, আইটেমের ভ্যালু হিসেবে আমরা এখান থেকে পাবো হলো আইটেমের যেই ভ্যালুটা থাকবে, ইন্ডেক্সের যেই ভ্যালুটা সেটা। আর আমরা যদি ইন্ডেক্সটা চাই তখন আমাদের ইউজ করতে হবে আইটেম ডট কি, মানে আইটেমস ডট কি আর কি। তো এটাও যদি আপনারা পাশাপাশি দেখতে চান, আমি একটা কাজ করতে পারি, এখানে আমি আইটেমস ডট কি লিখে দিই এবং মাঝখানে কিছু ড্যাশ দিয়ে দিলাম। তো এই আইটেম ম্যাপটা কি করবে, কয়েকটা পি ট্যাগ প্রিন্ট করে চলে যাবে, যে কয়টা ভ্যালু থাকবে সেই কয়টা ভ্যালু হিসাবে। তো এখন আমরা আর কিচ্ছু না করে চলে যাই আমাদের ব্রাউজারে, দেখি কীরকম লাগে। দেখেন কিচ্ছু শো করছে না, কারণ কি? কারণ আমার কিন্তু কোনো আইটেমস নাই এখনও, তাই না? তো আমরা যেটা করব, এখানে আমরা একটা বাটন অ্যাড করতে পারি এই ডিভের উপরে। এই বাটনটা হবে এরকম একটা বাটন এবং এই বাটনে যদি ক্লিক করে ইউজার, তখন আমাদের একটা করে র্যান্ডম ভ্যালু আমরা অ্যাড করব আমাদের এই আইটেমসের ভিতরে। তো এখানে আমি জাস্ট একটা অ্যাড লিখে দিই, অ্যাড আইটেম লিখে দিই, তাহলে ভালো হবে। অ্যাড আইটেম লিখে দিলাম এবং যেহেতু আমরা এই আইটেম অর্থাৎ স্টেটের ভ্যালু চেঞ্জ করব, তখন আমাদের কি ইউজ করতে হবে, সেট আইটেমস। তো সেট আইটেম চেঞ্জ করার জন্য আমাদের ফার্স্টে একটা অন ক্লিক ইভেন্ট লিখতে হবে। এই অন ক্লিক ইভেন্টে আমরা কল করার চেষ্টা করব এই সেট আইটেমটাকে। তো এইটাকে তো ডাইরেক্টভাবে কল করা যাবে না, আমরা এখানে আরেকটা ফাংশন লিখছি যেটার নাম দিলাম অ্যাড আইটেম এবং এই অ্যাড আইটেমটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলবো। অ্যাড আইটেম ইকুয়াল টু আমরা একটা অ্যারো ফাংশনই লিখে ফেলি, যার কাজ হবে সেট আইটেম যেটা আছে আমাদের, এই আইটেমের ভেতরে ভ্যালুটা দেওয়া, অ্যারে ভ্যালু। এখন একটা জিনিস আপনি কল্পনা করে দেখেন, আমরা প্রিভিয়াসলি কিন্তু অবজেক্টের ক্ষেত্রে দেখেছি আমাদের এই সেট আইটেমটা কিন্তু প্রিভিয়াস যে আইটেমগুলো আছে তার সাথে কিন্তু মার্জ করে না। তো প্রিভিয়াস আইটেমগুলো যাতে আমার এই অ্যারেতে চলে আসে, এর জন্য আমাদের কি করা লাগবে, এইভাবে আমাদের প্রিভিয়াস যেই ভ্যালুগুলো আছে আইটেমসের, সেই ভ্যালুগুলো আমরা নিয়ে আসছি স্প্রেড অপারেটরের সাহায্যে। তো এই ভ্যালুগুলো আনার পরে আমার কাজ কি হবে, নতুন একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা। তো এর জন্য আমরা এখানে একটা অবজেক্ট আকারে ভ্যালুটা আসলে লিখবো, যে আমাদের ইন্ডেক্সটাও কিন্তু এখানে বলে দেওয়া লাগবে এবং একই সাথে আমাদের বলে দেওয়া লাগবে যে ভ্যালুটা কি। তো ইন্ডেক্সটা হয়ে যাবে এখানে আইডি, যেহেতু এটা ইন্ডেক্সে আছে। এবং এই আইটেমসে আমরা যেটা করব, এখন একটা জিনিস খেয়াল করেন, ইনিশিয়ালি কিন্তু আমাদের আইটেমসটা লেন্থ হচ্ছে 0। তো ওই লেন্থে ইনিশিয়ালি যখন আসবে তখন কিন্তু সেই লেন্থে আমি ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দেবো, তাই না? এবং তারপরে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমাদের আইটেমস, এখানে আইটেমস না, এখানে যাবে ম্যাথ ডট র্যান্ডম, আমি করি ম্যাথ ডট র্যান্ডম এবং এই র্যান্ডমের ভিতরে আমরা 10 দিয়ে গুণ দিয়ে দিই এবং তার সাথে 1 করে দিই। আচ্ছা এখানে সরি, এর ফলে যেটা হবে, একটা র্যান্ডম ভ্যালু কিন্তু আমাদের এখানে চলে আসবে ম্যাথ ডট র্যান্ডমের ভিতরে। তো অ্যাড আইটেম নট ডিফাইন্ড বলছে, অ্যাড আইটেম, আচ্ছা এখানে এটা একটু কনস্টের ভিতরে নিয়ে যাই, কনস্টের ভিতরে নিয়ে আমি এইটার সাথে এটা অ্যারো ফাংশন, এইভাবে অ্যানোনিমাস অ্যারো ফাংশন দিয়ে দিই। হ্যাঁ এখন ঠিক আছে। তো অ্যাড আইটেমের ভিতরে যে সেট আইটেমে যে প্রথমে আমরা নিচ্ছি প্রিভিয়াস যেই ভ্যালুগুলো ছিল সেগুলা,
এবং নতুন করে আমি একটা আইডি ইনিশিয়ালাইজ করছি, যেটা হচ্ছে আইটেমের লেন্থ। তো আইটেমের লেন্থ কী করে, ও লেন্থটা কিন্তু রিটার্ন করে। তো লাস্ট যেই লেন্থটা থাকবে সেই লেন্থে আমি আইডিটা বসাচ্ছি, অর্থাৎ ইন্ডেক্সটা, এবং সেই ইন্ডেক্সে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, যেটা র্যান্ডম একটা ভ্যালু। তো এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, দেখেন কিছুই কিন্তু শো করছে না, শুধু অ্যাড আইটেম। এবং এখানে যদি আমি ক্লিক করি, একটা ভ্যালু কিন্তু চলে এসেছে, এবং আবার যদি ক্লিক করি আর একটা ভ্যালু চলে এসেছে। তো এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে এখানে আমি আইটেম ডট কি লিখেছিলাম, এটা হবে আইডি। এবং এখন যদি আমি রিফ্রেশ দিয়ে আবার যাই, আইডিগুলো সব চলে এসেছে, অর্থাৎ দেখেন র্যান্ডমলি কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে স্টারে। তো এইভাবেই আসলে আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি। আপনাদের কোডে ওইরকম অনেক সিচুয়েশন আসবে যেখানে অ্যারে নিয়ে কাজ করা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন হুকের ভেতরে আমরা কিভাবে অ্যারে ইউজ করব। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।